কিংবদন্তি সঙ্গীত শিল্পী পদ্মশ্রী মোহাম্মদ রফিকের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান জঙ্গিপুরের বুকে রেনবো নামে এক এনজিও সংস্থার। খবরটি বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোকশিখা নিউজ গ্রুপে। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। 1924-এর খ্রিসমাসের ঠিক আগেই এই পৃথিবীতে এসেছিলেন কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি। আর আজ 2024-এর 24শে ডিসেম্বর গোটা দেশ জুড়ে কিংবদন্তি এই শিল্পীর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। আর এই জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মোহাম্মদ রফিকের বিভিন্ন গানের ডালি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করল রেনবো, দ্য সোসাইটি ফর সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা, রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন মঞ্চে। এদিন বিকেল থেকে গুণীজনদের উপস্থিতিতে মঞ্চের সঙ্গীত, নৃত্য, সাহিত্যিক ও গুণী শিল্পীদের সম্বর্ধনার পাশাপাশি যারা এবছর রক্তের যোগান দিয়ে মানুষের পাশে থেকেছে সেই সংস্থা এবং যারা জঙ্গিপুরের বুকে সঙ্গীত, নৃত্য এবং বাদ্যযন্ত্রের অনুশীলন চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই সকল শিল্পীদের উৎসাহিত করতে সম্বর্ধিত করা হয় এদিন। এছাড়া এলাকার দুইটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, অঙ্কন নৃত্য সঙ্গীত মহাবিদ্যালয় এবং অবয়া কলা কেন্দ্রের প্রশিক্ষিকাদের ঘুঙুর এবং একটি বাদ্যযন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষককে গিটার উপহার হিসেবে দেওয়া হয়। এরপর মঞ্চে চলে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফিকের বিভিন্ন স্মরণীয় গান, গানের পাশাপাশি নৃত্যানুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের উজ্জীবিত করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এমপি খলিলুর রহমান, জঙ্গিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ সাহা, প্রাক্তন ডিস্ট্রিক্ট জাজ আব্দুল কাদের, নাট্যকার নারায়ণ মণ্ডল, বেঙ্গল অলিম্পিক কমিটির সদস্য ভূদেব মুখার্জি, রেজাউল করিম, সুদীপ্ত নাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য রেনবো এনজিও সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ ফুরকান সহ সকল সদস্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্কৃতিপ্রেমী মানুষ। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। ভারতবর্ষের একটা বিশেষ ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন। কিংবদন্তি গায়ক, ভারতীয় উপমহাদেশের পদ্মশ্রী মোহাম্মদ রফির শুভ জন্মদিন। এই 1924 সালে তিনি জন্মগ্রহণ করেছিল, আজকে 2024, 100 বছরে তার পূর্ণতা লাভ করল। এই 100 বছরের পূর্ণতা লাভের জন্য তার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানটা আমরা রবীন্দ্র ভবনে উদযাপন করছি আমাদের সোসাইটির মাধ্যমে। আমাদের সোসাইটি হচ্ছে রেনবো সোসাইটি, রেনবো দ্য সোসাইটি ফর সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট জঙ্গিপুর। এই সোসাইটির মাধ্যমে আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আমরা করবো ভবিষ্যতে। আজকে আমরা প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট ভেঞ্চার, মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই প্রোগ্রামটা করছি। গানের ইনস্ট্রুমেন্টাল, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্ট মিউজিক, রিসাইটেশন, তবলা, ইনস্ট্রুমেন্টাল গিটার, তারপরে সোশ্যাল ওয়ার্ক, তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। বিভিন্ন শিল্পের সঙ্গে যারা যুক্ত, যারা বিভিন্ন সমাজ সেবার মধ্যে যারা যুক্ত, তাদের আমরা সম্মানিত করতে পেরেছি। আর যারা মোহাম্মদ রফির লিগাসি অফ মোহাম্মদ রফির ভয়েস যারা ধরে রেখেছে এখানে, এরা আমাদের এই মোহাম্মদ রফির গানের ধারাবাহিকতাকে ধরে রেখেছে, তাদেরকে আমরা সম্মানিত করেছি। হ্যাঁ, প্রতি বছর আমরা শুধু মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী পালন করেছি। আমরা অন্যান্য শিল্পী, ঈশ্বর কুমার আছে, হেমন্ত মুখার্জি আছে, আমাদের বিভিন্ন মনীষী ব্যক্তি যারা, তাদের আমরা বিশেষভাবে জন্মদিন করে পালন করার চেষ্টা করছি। আমরা সেমিনার অর্গানাইজ করবো আমাদের সোসাইটির মাধ্যমে। সমাজে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। যেমন নৃসিংহ বাদুড়ি, আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বারাসাত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বিশ্বভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আরও বিদগ্ধ যারা বক্তা আমাদের এলাকার, তাদের কিনা আমরা এই মঞ্চে আমরা সেকেন্ড পর্যায়ে আমরা করবো। লক্ষ্য হচ্ছে রেনবো সোসাইটি যে মিশন আর ভিশন, আমাদের কালচারাল ডেভেলপমেন্টের মাধ্যমে সোসাইটি ডেভেলপমেন্ট। কালচারাল সংস্কৃতি যদি উন্নত না হয়, তার এলাকায় সংঘাত লেগেই থাকবে, বৈষম্য দূর হবে না, বৈষম্য লেগেই থাকবে। অর্থাৎ বৈষম্য দূরীকরণের জন্য, সংঘাত এড়ানোর জন্য আমাদের কালচার সোসাইটির, আমাদের কালচার মানে আমাদের এলাকার তাদেরকে আপডেট করতে হবে, সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের সোসাইটির মাধ্যমে সংস্কৃতি বিভিন্ন সেক্টর, সেটা স্পোর্টস হতে পারে, মিউজিক হতে পারে, লিটারেচার হতে পারে, বিভিন্ন বিষয়ে আমরা এটা হাইলাইট করার চেষ্টা করবো, যাতে আমাদের সমাজের মানুষ আজকে এটাকে তুলে ধরে ভারতবর্ষের বুকে একটা সমৃদ্ধি বাতাবরণ। আমাদের মোহাম্মদ রফির জন্মশতবর্ষের মাধ্যমে আমরা মানুষের কাছে এটাই আমরা মেসেজটা দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই সঙ্গীত প্রেমী। সঙ্গীত মানুষের সব থেকে প্রিয় জিনিস। যারা সঙ্গীত ভালোবাসে তারা মনের দিক থেকে অনেক উদার, অনেক 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 উঁচু দরের মানুষ। যারা সঙ্গীত পছন্দ করেন তারা সমাজের কীট হিসেবে আমরা তাদেরকে মেনে নিতে পারি। কাজে সামনের প্রজন্মের মানুষ, বর্তমান প্রজন্মের মানুষ সকলকে আমরা অনুরোধ করবো, সঙ্গীত প্রেমী হন, কালচার প্রেমী হন। সংস্কৃতি এবং কালচার, সঙ্গীতকে আমরা যে উপরের দিকে তুলে ধরতে পারি, তারা আমাদের সমাজের সার্বিক মঙ্গল। আমরা প্রচুর সাড়া পেয়েছি, প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছে। এটা আমাদের পুরোপুরি আমন্ত্রণমূলক। এটা
নট ফর পাবলিক। আমাদের এই প্রোগ্রামটা একদম আমন্ত্রণমূলক। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা সকলেই এসছে, তারা এসেছেন, তারা পারফর্মও করেছেন। প্রত্যেককে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আপনার নাম? শেখ মোহাম্মদ ফুরকান, আমি এই সংস্থার প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই